জুলাইয়ের 15 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের উপরে যখন ফ্যাসিস্টদের বাহিনী হামলা করল, তখন ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি আরো অনেকের সাথে যোগাযোগ হলো। যারা আন্দোলন পরিচালনা করছে নাম নেব না, তাদের সবার সাথে যোগাযোগ হলো। বিশেষ করে গণ অধিকার পরিষদের নৌর এবং রাশেদের সাথে সার্বক্ষণিক তখন যোগাযোগ হলো। বললাম আন্দোলনের স্ফুলিঙ্গ শুরু হয়েছে, এটাকে দাবানলে পরিণত করতে হবে। ছাত্র আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন একই সময়ে একই দিনে ঘোষণা হয়েছিল, আপনাদের মনে আছে? সম্ভবত জুলাইয়ের 1 অথবা 2 তারিখে। আমরা বিএনপি থেকে তাৎক্ষণিকভাবে নীতিগত সমর্থন ব্যক্ত করেছিলাম প্রেস রিলিজের মধ্য দিয়ে। সেই প্রেস রিলিজটা আমার হাতে লেখা। নীতিগতভাবে সমর্থনের পরে কয়েকদিন আমরা লক্ষ্য করলাম ছাত্র আন্দোলন সংগঠিত হচ্ছে ধীরে ধীরে। আমরা জানতাম ফ্যাসিস্টের পতন হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে, সেটা আমরা জানতাম না। 15 তারিখ সেই দিন উপনীত হলো। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। তার প্রতিবাদে যখন সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়ল সমস্ত ছাত্র সমাজ, বিশেষ করে ছাত্রীরা অগ্রভাগে, তারপরের দিন 16 তারিখ রংপুরের সাইদ শহীদ হলেন। 2 নম্বরে শহীদ হল চট্টগ্রামের ওয়াসিম। ওয়াসিম আমার সন্তান, আমার গ্রামের, আমার ইউনিয়নের। তার বাড়ি, তার পিতা বিদেশ থাকত। মাত্র 2 সপ্তাহ আগে আমাকে শিলং গিয়ে দেখে এসছে। সেই আমার সাথে তোলা ফটো ফেসবুকে প্রোফাইলে দিয়েছে। যখন তার শাহাদত বরণের কথা শুনলাম, ভিডিওতে দেখলাম, আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। তার পরিবারের সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বললাম। মা আমাকে বলল, তোমাকে দেখতে গিয়েছিল, ফিরে এসে আর আমার সাথে দেখা হয়নি, চোখের পানি রাখতে পারিনি।